আজ আমরা যে পবিত্র মন্দির দর্শনে এসেছি সেটিকে কেউ বলেন সতীপীঠ, আবার কেউ বলেন সিদ্ধপীঠ। ইতিহাস, লোককথা আর ধর্মীয় বিশ্বাস, এই তিনের মধ্যেই তৈরি হয়েছে এক রহস্যময় দ্বন্দ্ব। কোথাও বলা হয় সতীর অঙ্গভাগ উদিত হয়েছে এখানে, আবার কোথাও বলা হয় এই স্থান সিদ্ধ পুরুষদের সাধনার ফলস্বরূপ পবিত্রতা অর্জন করেছে। সতীপীঠ হোক বা সিদ্ধপীঠ, দেবীর পদচিহ্নে পবিত্র যে স্থান তা তর্কের নয়, অনুভবের। এই ভিডিওটির মাধ্যমে আমি যতটা পেরেছি সেই 400 বছরের প্রাচীন ইতিহাসকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমরা গিয়েছিলাম হাওড়া জেলার ছোট্ট মফস্বল শহর আমতায় অবস্থিত শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দির দর্শনে। প্রায় 400 বছরেরও বেশি পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে বহু ইতিহাস। মন্দিরে যাওয়ার রাস্তার দুই ধারে বসেছে বাজার। বাজার পেরিয়ে সিমেন্টের সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। কবিকঙ্কন মুকুন্দরাম রচিত চণ্ডীমঙ্গল কাব্যেও মেলাইচণ্ডীর উল্লেখ রয়েছে। তার থেকেই এই মন্দিরের প্রাচীনত্ব বোঝা যায়। কথিত আছে এটি সতীর 51 পীঠের অন্যতম এক পীঠ। মন্দিরের সামনেই রয়েছে ডালার দোকান। এখান থেকেই আপনারা ডালা কিনে মাকে পুজো দিতে পারবেন। সিংহদুয়ার দিয়ে মন্দিরে প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে বিশাল একটা নাট মন্দির। এই নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মা চণ্ডীর মূল মন্দির, এবং নাট মন্দিরের ডান পাশে রয়েছে বাবা শিবের মন্দির। শিব মন্দিরের সামনের অংশটি নতুন করে সংস্কার করা হয়েছে। শুধু এই শিব মন্দির নয়, বর্তমানে গোটা মেলা মন্দিরটি নতুন করে সাজানো চলছে এবং সংস্কার করা হচ্ছে। কাঠের কড়িবর্গা দ্বারা নির্মিত এই নাট মন্দির হল ঐতিহ্যবাহী বাংলার মন্দির স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ট্রেন জার্নি বা বাস জার্নি করে দূর দূরান্ত থেকে মন্দিরে আগত ভক্তগণ এই নাট মন্দিরে বসে একটু বিশ্রাম নিতে পারবেন। নাট মন্দিরে প্রবেশের সিঁড়ির সামনেই রয়েছে হাঁড়ি কাঠ, যা বর্তমানে টিনের বক্স দ্বারা ঢাকা রয়েছে। আজও এখানে বলি প্রথার প্রচলন রয়েছে।
নাট মন্দিরের বাম দিকের পাঁচিলের দেওয়ালে অপূর্ব চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কাহিনী। এছাড়া এখানে চিত্রিত রয়েছে এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস, যা এক কথায় অসাধারণ। দক্ষযজ্ঞের পর সতীর মৃতদেহ নিয়ে শিব যখন তাণ্ডব নৃত্য করতে শুরু করেন, তখন দেবীর বাম জঙ্ঘা অর্থাৎ মালাইচাকি পড়েছিল আসামের একটি পাহাড়ে, আর সেখান থেকে ভেসে এসে দামোদর নদের তীরে জয়ন্তী গ্রামে অনেক দিন পড়েছিল। এক সাধক জটাধারী চক্রবর্তী দেবীর স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি দেখেন দেবী তাকে বলছে, ওরে, আমি জয়ন্তীতে আছি, এখানে আমার নিত্য পূজা হচ্ছে না, তুই আমার পূজার ভার নে। দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী পরের দিন সাধক দামোদরের পশ্চিম পাড়ে অবস্থিত জয়ন্তী গ্রামে পৌঁছে যান। সেখানে অনেক খোঁজাখুঁজির পর তিনি একটি কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড দেখতে পেলেন, আর সেই প্রস্তরখণ্ডকেই তিনি দেবী রূপে গণ্য করলেন। পরবর্তীকালে জটাধারী চক্রবর্তী নিয়মিত নদী পেরিয়ে দেবীর নিত্য পূজা করতে যেতেন। এমনকি বর্ষায় দুর্যোগের সময় ভয়াবহ দামোদরে যখন নৌকা চালানো যেত না, তখন দেবী হংসী নামে কুমির পাঠিয়ে দিতেন এবং তাহাদের পিঠে চড়ে সাধক নদী পারাপার করে দেবীর নিত্য পূজা করতে যেতেন। প্রতিদিন দামোদর নদ পেরিয়ে মায়ের নিত্য পূজা করতে যেতে ব্রাহ্মণের অসুবিধা হওয়ায় সেই কথা তিনি মাকে জানান। পরবর্তীকালে মা মেলাইয়ের নির্দেশে সেই শিলাখণ্ড অর্থাৎ মা মেলাইয়ের বাম হাঁটু নদী পেরিয়ে দামোদরের এই পারে অর্থাৎ বর্তমান আমতায় নিয়ে আসা হয়। বর্তমানে যেখানে স্থায়ী মন্দির গড়ে তোলা হয়েছে, ঠিক সেই স্থানেই অস্থায়ী মন্দির নির্মাণ করে মা মেলাইয়ের নির্দেশে পঞ্চমুণ্ডির আসন নির্মাণ করে বৈশাখী পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশীর রাত্রে মা মেলাইকে প্রতিষ্ঠা করা হয়। এবার আমরা মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। বর্তমানে আপনারা মা মেলাইয়ের যে মূর্তিটি দেখতে পান, সেটি সাধকের স্বপ্নে দেখতে পাওয়া মা মেলাইয়ের সেই অবয়ব, যেটিকে সাধক মূর্তিরূপে ফুটিয়ে তোলেন। যেখানে দেবীর পূর্ণাঙ্গ রূপ নেই, তার বাহু ও পদ্মযুগল নেই। মালাইচাকি থেকেই এই মায়ের আবির্ভাব, তাই এই মাকে মেলাই চণ্ডী রূপেই পুজো করা হয়। কথিত আছে মাকড়দহের মাকড়চণ্ডী হল মা মেলাই চণ্ডীর ছোট বোন। এই মন্দির প্রতিষ্ঠার একটি ইতিহাস রয়েছে। কলকাতার বিখ্যাত ব্যবসায়ী দত্ত পরিবারের কৃষ্ণচন্দ্র দত্ত বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। শোনা যায় হিজল থেকে নদীপথে লবণ আনার সময় উত্তাল দামোদরে দত্ত মহাশয়ের কয়েকটা নৌকা ডুবে যায়। কৃষ্ণচন্দ্র তখন ব্যাকুল হৃদয়ে মায়ের চরণে প্রার্থনা জানাতে থাকেন। কৃষ্ণচন্দ্রের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে লবণ সমেত নৌকাগুলি
ফিরিয়ে এনে দেন। দেবীর কৃপায় নৌকাগুলি ফেরত পাওয়ায় তিনি বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। মায়ের মূল মন্দিরের ডান পাশে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। রামকৃষ্ণদেবের দুই পাশে রয়েছে সারদা মা ও বিবেকানন্দের মূর্তি। প্রতি বছর ১ জানুয়ারিতে মহাসমারোহে এখানে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়। সেই দিন ভোর থেকেই প্রচুর ভক্তগণের সমাবেশ ঘটে এই মন্দির প্রাঙ্গণে। মূল মন্দিরের বাম পাশে রয়েছে নবনির্মিত রাধাকৃষ্ণের মন্দির। শ্বেতপাথর নির্মিত রাধাকৃষ্ণের মূর্তির মোহনীয় সৌন্দর্য যেন মনকে শান্তি দেয়। এটি হচ্ছে সাধক জটাধারী চক্রবর্তীর কল্পনাকৃত অবয়ব। ইনি হলেন মেলাইচণ্ডী ঠাকুরানীর প্রধান প্রতিষ্ঠাতা ও রূপকার। এই মন্দিরে বৈধ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য বিবাহ সম্পন্ন হয়। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দু সালে এই স্থায়ী মঞ্চটি নির্মাণ করা হয়। কল্পতরু উৎসবের সময় এই মঞ্চে যাত্রাপালা ও নাটক মঞ্চস্থ করা হয়। এখানে নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদ সংগ্রহ করতে হলে সকাল 8টা থেকে 10টা 30 মিনিটের মধ্যে 70 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ সংগ্রহ করতে হবে। যদি ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে কুপন চার্জ 100 টাকা পড়তে পারে। এই মন্দিরের বার্ষিক উৎসব পালন করা হয় বুদ্ধ পূর্ণিমার দিন। সেই দিন প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এছাড়া এই মন্দিরে
মাঘী পূর্ণিমা, দুর্গাপূজা, সপ্তম দোল উৎসব খুব ধুমধাম করেই পালন করা হয়। দুর্গাপুজোর সময় এখানে আলাদা করে কোনো মূর্তি পূজা করা হয় না। এখানে আলাদা করে ঘট স্থাপন করে সেই ঘটকে পূজা করা হয় এবং দশমীর দিন মহাসমারোহে আতশবাজির সহযোগে সেই ঘট বিসর্জন করা হয়। মন্দিরের বাইরে সাইকেল ও বাইক পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। তবে এখানে ফোর হুইলার না আনাই ভালো। ফোর হুইলারের ক্ষেত্রে পার্কিংয়ের অসুবিধা দেখা দিতে পারে। এই মেলাইচণ্ডী মন্দিরে আসতে হলে আপনাকে হাওড়া স্টেশন থেকে আমতাগামী যে কোনো ট্রেনে চেপে আমতা স্টেশনে নামতে হবে। আমতা স্টেশন থেকে টোটোতে মেলাইচণ্ডী মন্দির যেতে 15 মিনিট লাগবে। এছাড়া হাওড়া থেকে E43 L3 বাস ছাড়ে আমতার উদ্দেশ্যে। এসপ্ল্যানেড থেকে E6 বাসে আপনারা আমতায় আসতে পারবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।